আচ্ছা, তোমার একটা কথা, তুমি ঢাকায় এসে মোট কয় বছর হয়েছে বয়স? 34 বছর। 90 সালে এসে আপনার জীবনে যেগুলো সব পূরণ করছে, যে আমি এই করবো সব, এগুলো কি পূরণ করছেন আপনি? না, আপনার বেঁচে থেকে কোনো আফসোস আছে কিনা যে আমি এই জিনিসটা করতে পারি নাই, যদি আমি মারা যাই আমার কাছে সারা জীবন আফসোস হবে, এরকম আছে? সব পূরণ হয়েছে? সব ভাই বোনের হকটা ফিরে দেওয়া। ভাই বোনের হক কি ফিরে দেন না? ভাই বোনের বন্ধ করে বাসা বন্ধ করেন? আচ্ছা, বন্ধক তো হইলে সবাই হজ করবেন। আপনি উমরা হজ করবেন না? বড় আল্লাহ আপনি যাবেন না বাবিও যাইব? প্ল্যান কি আপনি যাবেন না বাবি সব? টাকার উপর নির্ভর করবো। যদি টাকা কম হয় তাহলে আপনি একা যাবেন? টাকা বেশি হলে একা যাবেন। টাকা বেশি হলে একা যাবেন। কম হইলে দুইজন যাবেন? দুইজন টাকা কম হইলে কেমনে যাবেন দুইজন? টাকা কম লাগে কি? আচ্ছা, কম লাগলে দুইজন যাবে, আর বেশি হইলে আপনি যাবেন? পাসপোর্ট করছেন? আচ্ছা, আর আপনার ছেলে দিয়ে কোনো অভিযোগ আছে? আপনার ছেলের প্রতি কোনো বা তাকে বিয়ে করা বা সবকিছু মিলে তার তো কোনো আপনার ক্ষোভ বা রাগ অভিমান? হ্যাঁ, আপনার এই জীবন সংসারে আপনি যে সংসার জীবন কয় বছর? 95 তো প্রায় 29 বছর। 29 বছরের সংসার জীবনে আপনি কি অভিজ্ঞ পেয়েছেন যে সংসার আসলে কি? সংসারটা ভালো জিনিস, সুখ দুঃখে সব মিলে একটা শান্তির জিনিস। প্রত্যেকটা আমার যদি সংসার জড়াইতে হয় তার সর্বপ্রথম কি থাকলে বেশি ভালো হয় সংসারে? তার স্ত্রী ভালো ছিল। মানে ছেলে ভালো হলো না কেন? ছেলের তো পরে স্ত্রী ভালো ছিল, ছেলে তো চাকরি করবে। ছেলে যদি খারাপ থাকে তাহলে কি হবে? ছেলে যদি খারাপ থাকে তো সংসার অশান্তি থাকবে। মেয়ে হারাপ হলে সংসার অশান্তি, ছেলে হারাপ হলে সংসার অশান্তি। তো দুজনেই ভালো থাকতে হবে। টাকা কি খুব একটা গুরুত্বপূর্ণ না? টাকা গুরুত্বপূর্ণ হয় সংসারের দিক দিয়ে, শান্তির দিক দিয়ে তেমন একটা গুরুত্ব। শান্তি হলো একজনের নিম্ন হচ্ছে। তোমার কাছে লাখ লাখ টাকা, তোমার বউ যদি আরেকবার ব্যায়াম করে, এই শান্তি শান্তি হবে এই টাকায়। এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে, বিদেশে আছে। শান্তি হলো দুজনের মহব্বত, ভালোবাসার মধ্যে একে অপরকে ভালো জানা, ভালো লাগে। সুখের সময় সাথে থাকা, দুঃখের সময় থাকে। মনে করেন বাই থাকলে মাথায় পানি দিত, পায়ে টিপা দিত, মাথা টিপা দিত, এটাই নামে ভালোবাসা। আপনি কি মনে করেন এই জগতে এই মানে বর্তমান যে মানে মেয়েরা আপনাদেরকে যে এক্সপেক্ট করছে, আমার ভাবি বলেন, আমার বাপের, আমার মা বলেন, আগের যে মানুষগুলো, তাদের সাথে বর্তমান ছেলে মেয়েদের কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য দেখেন কিনা? হ্যাঁ, পার্থক্যটার মধ্যে কি বেশি চোখে পড়ে কোনটা? পার্থক্যটা কত মোবাইল নেই, মোবাইলে হতে করছে বেশি, আর ভারতীয় চ্যানেলগুলো হতে করছে বেশি। ভারতীয় চ্যানেলগুলা ক্ষতি করছে বেশি আর মোবাইল ক্ষতি করছে। আচ্ছা, এই দুইটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়? বেরোতে গেলে মোবাইল ব্যবহার কম করতে হবে, আর টাচ মোবাইল বাদ দিয়ে বাটার মোবাইল কাজে লাগে। ছেলের হাতে মেয়ের হাতে? ভারতের কোনো চ্যানেল দেখতে পাবে। ভারতের কোনো চ্যানেল? যে চ্যানেলের মধ্যে আপত্তিকর কথা, জামাই রেবো আমার, শাশুড়ি রেবো আমার, নন্দীরা গাড় করে করতে পারে, এই ধরনের এরকম কেউ অভিনয় আছে নাকি? হ্যাঁ, এগুলি ভারতীয় চ্যানেল আছে।
ব্যবসা কিছুদিন বন্ধ ছিল না এই কারণে। আমি তো জানি না বিষয়টা। আচ্ছা যাক, তাহলে ভাই আপনার ডাইনিংয়ের মধ্যে থেকে অসংখ্য স্টাফের সাথে আপনার ভালো সম্পর্ক এবং খারাপ সম্পর্ক মিলিয়ে চলতেছে। আপনি যদি হঠাৎ করে মারা যান, আপনার মধ্যে কারোর প্রতি কোনো রাগ টাগ থাকবে কিনা কোনো স্টাফের প্রতি? কোনো রাখি হ্যাঁ, আমার প্রতি কোনো রাগ আছে? আপনি যদি মারা যান, তো আপনি যে টাকাটা এটা কাকে দিব? আপনার ছেলেকে দিয়ে দিব? অবশ্যই। আপনি তাইলে যে হঠাৎ মারা যান, আমি এই যে ভিডিওটা করে রাখতেছি, আমি ইউটিউবে দিয়ে রাখবো। তাইজুল ভাইয়ের কাছে কত টাকা পান এটা বলেন, তাহলে আমি টাকাটা 29,000 টাকা এখন পান। আমার বেশি 33,000 টাকা। আর হঠাৎ একটা অগুণ ঘটলে আমি টাকা তাইজুলতে কত টাকা নিবো? আমি পিঠে তাইজুলতে পিঠে নিবো না ভালোবাসা দিয়ে নিবো? 33,000 টাকা। ওদেরকে জোর করে নিবো না আমি আস্তে দিন নিবো? এই বাটন জানা পারো না। এই টাকাটা আমি খেয়ে ফেলবো কিন্তু ভাই। এটা ভিডিওর মাঝে বলতেছি, এটা কিন্তু তোমারই দিব না। এটা আমার তুমি- দিতে বেরিয়ে না, যাবে। তুমি আমার কাছে যে এটা তোমার ফুলারে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো টেনশন নেই, কাজু কাছে কি ঠিক আমার আছে? দিতে জানে। এটা নিয়ে কোনো চিন্তা নেই। তোমার ফুলা আইলে আমি আমার সুন্দরভাবে তোমার প্লেট করে না, দিব। তাহলে থেকে আমার ফুলে আমার ফুলারে কেমন দেখা লাগে। তোমার ফুলা কি জানে? বলছো তুমি? আমি সব বলছি। তো বলছো আমরা দুইজন ছাড়া আর কার কার কাছে টিয়া দিছি? এখানে আর কার করতে পারি না। এমনি বাড়িতে কার কার কাছে দিছো? একটু বাড়িতে কার আমার করতে বাইক নিয়ে শুনবো কোনো একদিন ভিডিওটা। কার কাছে বাড়িতে দিছো? বাড়িতে আমার বাইক না টিয়া হবে আমার কাছে 80,000 83,000 তোমার বাইক নিয়ে তোমার কাছে টাকা পাবে 83। 83,000 আর আমার বাইক নিবে 50,000। আর তুমি কার কার কাছে পাবা এটা বলো। এই যে তোমরা দুজনের কাছে আর এর সত্যতাটা কো তুমি কার কাছে পাইবা? তোমার কাছে এটা তো পাবো। তুমি এলাকার মধ্যে কার কার কাছে দিছো? এলাকাতে আমি যাই না বেশি এলাকাতে করা হলো না। আচ্ছা যাই হোক, আমার ভাই দীর্ঘদিন যাবত এখানে চাকরি করেছেন এবং আমিও ভাইয়ের সাথে ছিলাম। দেখলে ভিডিও সাতটা তাহলে নাইট সিরিজ আমার এগিয়াতে থাকবে। আমি অনেক শখ করে অনেক কষ্ট করে আমি এই জায়গাতে এসেছি এবং এখানে এসে ভালো মানুষ যদি পেয়ে থাকি, আমার বাইরে পেয়েছি। আমি দুষ্টামি সবচেয়ে বেশি আমার ভাইয়ের সাথে করছি, গল্পও ভাইয়ের সাথে করছি। আমার জীবনে সবচেয়ে মজা যদি করে থাকি, এই ডাইনিংয়ের স্টাফরা যত আছে সবার সাথে আমি মজা করছি। আমার এই মজা যদি কি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমার ক্ষমা করে দিবেন। আমি নিয়ত করেছি আর কখনো আপনাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই অসুস্থ, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আরে তুমি সবাই ভিডিও কথা কি করো, মানুষ দেখতেছে না? ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাই আপনার আর কোনো কথা বলা আছে কার সাথে বেশি নেই? বা আপনার কোনো রাগ খুব কোনো ডক্টর প্রতি আছে ভাই? হ্যাঁ, নাই না? আচ্ছা আচ্ছা, যাক, দোয়া করবেন যতদিন বেঁচে আছি বাইকে নিয়ে যাতে বাঁচতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমার জন্য সবাই তো, আমিও সুস্থ একটু হালকা হতাম, ভাই একটু বেশি অসুস্থ। আমার এখন ডাইনিংয়ে যাচ্ছে। ডাইনিংয়ে কী রাঁধছে আজকে? কী রাঁধছে ডাইনিংয়ে? আর কি? আজকে ডাইনিংয়ে খুব ভালো রান্না করেছেন। আজকে গরুর মাংস রান্না করেছেন, মাছ রান্না করেছেন, ডিম আছে, পাশে মুরগির মাংস আছে। আমি অবশ্য গরুর মাংসটা খুব পছন্দ করি। 3 কাপ খাই। 3 কাপ না হইলেও 2 কাপ খাবো ইনশাল্লাহ। আচ্ছা চলো ভাই। কারণ আমরা যাই খাওয়ার টাইম হয়েছে। আপনারা দোয়া করেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।